আমি বিনতা সিনহা আজকে বরাক বিনোদনে রান্না করে নিয়ে আসলাম দই দিয়ে ডিম ভাপা। সবার আগে রান্নাঘরের ভিউয়ার্সকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার গেল রান্নাটিতে প্রচুর প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন, যার জন্য প্রায় 25,000 ভিউ হয়েছে। সবার আগে এই রান্নায় লাগছে আগে থেকে সিদ্ধ করে অর্ধেক করে রাখা ডিম, তারপর লাগছে লাল শস্য, সাদা শস্য আর পোস্ত, আর লাগছে হলুদ, লবণ, কাঁচা লঙ্কা আর 1 কাপ পরিমাণ ঘরে কাটা দই, যেটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, আর রান্নার জন্য সর্ষের তেল। প্রথমে কড়াইটা চাপিয়ে চিমনিটা চালিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াই গরম হতে হতে কেটে রাখা সিদ্ধ ডিমগুলোতে পরিমাণ মতো হলুদ, লবণ ছড়িয়ে দিলাম। ইতিমধ্যে কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে অল্প সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো কড়াইতে দেওয়ার সময় আগে ছিটিয়ে রাখা লবণ, হলুদ ডিমগুলোর গায়ে মেখে নিলাম। এবারে একটি খুন্তি নিয়ে ডিমগুলো উল্টে পাল্টে একটু ভেজে একটা পাত্রে তুলে নেব। এবার গ্যাসটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিলাম। এবারে গ্রাইন্ডারে একে একে সাদা শস্য, লাল শস্য, পোস্ত নিয়ে অল্প জল দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নেব। ডিম ভাজার তেলেই এই পেস্টটা ঢেলে দিলাম। সব কড়াইতে নেওয়া হয়ে গেছে। এবারে টক দইয়ের বাটিটা নিয়ে একটি চামচ দিয়ে ফেটিয়ে কড়াইতে দিয়ে দেব। চেষ্টা করছি দইটাও যেন বাটির গায়ে না লেগে থাকে, তাই বাটিতে অল্প জল দিয়ে বাটির গায়ে লেগে থাকা দইটাও ঢেলে দিলাম। এবারে একটা খুন্তি নিয়ে একটু নাড়াচাড়া করলাম, যাতে তেল, দই, মশলা একে অন্যের সাথে মিশে যায়। খেয়াল রাখতে হবে এইসব কাজ যেন ঠান্ডা কড়াইতে হয়, মানে গ্যাসটা যেন অফ থাকে। এবার এতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিলাম পরিমাণ মতো লবণ। আরেকবার নাড়াচাড়া করে তারপর তাতে একে একে ডিমগুলো দিয়ে দিলাম। তারপর আধা কাপ পরিমাণ সরষে তেল দিয়ে চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার সময় হয়েছে গ্যাসটা জ্বালিয়ে দেওয়া। গ্যাসটা জ্বালিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকাটা তুলে রান্নাটা হয়েছে কিনা দেখে আবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। কিছু সময় ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। হ্যাঁ, বলতে ভুলে গেছি, হ্যাঁ, পোস্তের বদলে আপনারা চারমগজ, চিনেবাদাম ব্যবহার করতে পারেন। এবারে একটি সার্ভিং বোল নিয়ে আগে ডিমগুলো তুলে নেব, তারপর গ্রেভিটা উপরে ঢেলে দিলাম। সবশেষে উপর থেকে অল্প কাঁচা সর্ষের তেল ঢেলে দেব। এবার নিয়ে নিন গরম গরম সাদা ভাত, আর ডায়েটিং এর চিন্তা না করে একবেলা না হয় একটু বেশি খেয়ে নিলেন। আমি বেরুলাম রান্নাঘর থেকে। টাটা।